পরিশ্রমে আজকে এই মাহফিল বাস্তবায়ন হতে যাচ্ছে। আমাদের এই মাহফিলের স্প্যান্ডেলের যারা উপস্থিত আছেন এবং আমাদের মাহফিলের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আশেপাশে বাসাবাড়ি এবং আশেপাশে যারা অবস্থান করছেন, রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন দোকানপাটে, আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের প্রতিটা কাজের পাশাপাশি যদি আপনাদের কানগুলোকে আমাদের মাহফিলের দিকে একটু কিছুক্ষণের জন্য যদি আপনাদের ব্যস্ততার পাশাপাশিও যদি মনোযোগী হন, আশা করি এই মাহফিল থেকে ইনশাআল্লাহ কিছু পাথেও আপনারা পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাদের প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করছি। আমি পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যে সূরাটা আমরা সবাই জানি, এই সূরা আমরা সবাই জানি এবং সবাই পারি, এমন কেউ নাই যে মনে হয় না যে সূরাটা পারি না। অত্যন্ত ছোট্ট একটি সূরা, সূরা আসর। এই সূরাটি আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে আমরা এই সূরার উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, কসম সময়ের। ওয়াল আসর, আপনারা একটু আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল আসর অর্থ কি? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, তবে আল্লাহ বলছেন তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অবিচল থেকেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্য ধারণ করেছে। এই চার ধরনের ব্যক্তির বিষয়ে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা কসম দিয়ে বলছেন। কিসের কসম দিয়েছেন? সময়ের কসম দিয়েছেন। আমরা কি জানি আল্লাহ তাআলা কেন সময়ের কসম দিয়েছেন? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বেশ কিছু জায়গাতে আল্লাহ তাআলা কসম করেছেন। এই কসমগুলোর মধ্যে বিশেষ হাকিকত রয়েছে। আল্লাহ তাআলা কেন কসম করেছেন, বিশেষ কিছু প্রেক্ষাপট রয়েছে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। সময়, কারণ হচ্ছে সময়টা অত্যন্ত মূল্যবান। সময়টা অত্যন্ত মূল্যবান প্রত্যেকের জন্য। আমরা যারা আছি, আমি থেকে শুরু করে দুনিয়াতে যত মানুষ আছে, প্রত্যেকের জন্য সময় অত্যন্ত মূল্যবান। এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সবচেয়ে আমরা সচরাচর এই প্রশ্নটা অনেকেই করে থাকি যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, বা তুমি কোথায় কবে জন্মগ্রহণ করেছো, কবে জন্মগ্রহণ করেছো, কোথায় জন্মগ্রহণ করেছো, এই কথাটা অনেকে জিজ্ঞেস করে থাকে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা কবে জন্মগ্রহণ করেছেন, এই কথার আপনারা একটু উত্তর দেন। যে কোনো একজন দেখে উত্তর দেন, কবে জন্মগ্রহণ করেছেন। এই কথার উত্তর আমরা বলতে পারি যে আমরা অমুক সালের অমুক তারিখে অমুক মাসে আমরা জন্মগ্রহণ করেছি, অমুক জেলায় জন্মগ্রহণ করেছি, এই কথা আমরা বলি। কিন্তু এই কথার আরেকটা তাৎপর্যপূর্ণ উত্তর আছে, যে উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে দিয়েছেন। আপনাকে যে প্রশ্ন করা হয় আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন কিংবা কবে জন্মগ্রহণ করেছেন, দুইটার উত্তর একই। আমি সময়ে জন্মগ্রহণ করেছি, আমি সুনির্দিষ্ট সময়ে দুনিয়ার সফরে এসেছি। তুমি কখন চলে যাবে, তোমার সফর কখন শেষ হবে, সুনির্দিষ্ট সময়ের শেষেই আমার সফর শেষ হবে, দুনিয়ার সফর শেষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন, আমাকে আখিরাতের জন্য যাত্রা শুরু করতে হবে। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কারণ মানুষের জন্ম মৃত্যু, মানুষের পুরো জীবনটাই সময়ের সাথে সম্পৃক্ত। মানুষ দুনিয়াতে আসে একটা সুনির্দিষ্ট সময়ে, দুনিয়া থেকে বিদায় নেয় সুনির্দিষ্ট সময়ে। সুনির্দিষ্ট সময়ের জন্য সে দুনিয়াতে আসে, এর বাইরে তার কোনো সুযোগ নাই এখানে থাকার, আগেও আসার সুযোগ নাই, পরেও যাওয়ার সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আমি তোমাকে সময়ের শপথ করে বলছি, যে সময়টা তোমাকে আমি দুনিয়াতে দিয়েছি, ক্ষুদ্র সময় দিয়েছি, এই সময়টারই আমি কসম করে বলছি, কারণ সময়টা অনেক মূল্যবান। তোমাকে অনেক বেশি সময় আমি দেই নাই, খুব ক্ষুদ্র সময় দিয়েছি, অল্প সময় দিয়েছি। এই সময়টা অনেক মূল্যবান। এই মূল্যবান, তোমার সমগ্র জীবনের সবচাইতে মূল্যবান যে জিনিস, সেই জিনিসের কসম করে বলছি। আমরা সাধারণত কসম করি কি জন্য?
কোনো কিছু গুরুত্ব বোঝানোর জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কসম করে বলি, বন্ধু বান্ধব বিশ্বাস করতেছে না একটা কথা, তখন আমি বলি আল্লাহর কসম এটা করছি আমি। বন্ধু একটা জিনিস বিশ্বাস করতেছে না, আমার ফ্রেন্ড একটা জিনিস বিশ্বাস করতে না, তখন বলে যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই। কারণ আমার বন্ধু যাতে বিশ্বাস করে, আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, আমি ক্ষতির মধ্যে রয়েছি, আপনি ক্ষতির মধ্যে রয়েছেন, দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ যদি কথা বলেন তাহলে মানুষ বিশ্বাস করতে চাইবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চিত ক্ষতি। এখানে ইন্না নিশ্চিত ক্ষতি, এই কথা বলার পরও আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম, তোমাকে যে মহামূল্যবান সময়টুকু আমি দিয়েছি এই সময়টুকুর কসম করে আমি বলছি। কারণ কসম ছাড়া তোমরা তো মানুষ, তোমরা তো বিশ্বাস করতে চাও না কথা, তোমরা যেন বিশ্বাস করো সেজন্য আমি বলছি ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহর দুনিয়ায় যত মানুষ আছে, আমি মানুষ, আমার সামনে উপবিষ্ট সবাই মানুষ, আল্লাহর এই দুনিয়ায় যত মানুষ এসেছে আদম থেকে শুরু করে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষ আসবে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছে, আল্লাহ কসম করে বলছেন। আপনি ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা আপনাকে ওয়ার্নিং দিয়েছেন এখানে ক্ষতি আছে। আল্লাহ তাআলা বলছেন আপনি ক্ষতির মধ্যে, আপনার সমগ্র জীবনটাই ক্ষতির মধ্যে, আপনার জন্ম থেকে মৃত্যু পুরোটাই ক্ষতির মধ্যে রয়েছে, পুরোটাই লসের মধ্যে রয়েছে, পুরোটাই বিপদের মধ্যে রয়েছে, পুরোটাই আপদের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে বুঝতে হবে আমি ক্ষতিগ্রস্ত, আপনারা ক্ষতিগ্রস্ত, এই মহল্লার সবাই ক্ষতিগ্রস্ত, এই পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, যারা মানুষ আছে তারাই ক্ষতিগ্রস্ত, অন্য কোনো প্রাণীর কথা বলেন নাই। ইন্নাল ইনসান, মানুষ মাত্রই ক্ষতির শিকার। আল্লাহ বলছেন সময়ের কসম, ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, তোমরা যদি চাও যে হ্যাঁ আমার এই জীবন আমি ক্ষতির মধ্যে পড়তে চাই না, আমি বিপদগ্রস্ত হইতে চাই না, বিপদে পড়তে চাই না, আমি শান্তিতে থাকতে চাই, আমি সুখে থাকতে চাই, স্বাচ্ছন্দ্যে থাকতে চাই, তাহলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা আসরে সেই 4টি কাজের বর্ণনা দিয়ে দিয়েছেন, যে 4টি কাজ করলে আমি আপনি কি থাকতে পারবো, ক্ষতির বাইরে থাকতে পারবো। সেই 4টা কাজ আমরা জানবো। তাই মানুষের এই জীবন যদি আমরা 4টা কাজে ব্যবহার করতে পারি, মানুষের এই জীবন আমরা যদি কয়টা কাজে ব্যবহার করতে পারি, 4টা কাজে। কয়টা কাজ? 4টা কাজ। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, মানুষ তুমি তো ক্ষতিগ্রস্ত, তবে তুমি তোমার এই সময়টাকে যদি কাজে লাগাও, তোমার যে হায়াত, ছোট্ট হায়াত, ক্ষুদ্র হায়াত, এই হায়াতটাকে তুমি যদি কাজে লাগাও, তুমি যদি এই সময়টাকে কাজে লাগাও, তাহলে তুমি ক্ষতির হাত থেকে বাঁচতে পারো। তুমি তোমার ইচ্ছা মতো যদি সময়টাকে কাজে লাগাও হবে না। তুমি জন্মের পর থেকে তুমি বড় হয়েছো, যখন বুঝ হয়েছে, বুঝ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি তোমার ইচ্ছা মতো চলেছো, তুমি কারো কথা শোনো নাই, তুমি শুধু তোমার মন যা বলেছে, তুমি নফস যেভাবে বলেছে তুমি সেভাবেই শুনেছো। মনে চাচ্ছে আজকে অমুক জায়গায় যাবা, চলে গেছো, মনে চাচ্ছে সুদ খাবা, তুমি খেয়েছো, মনে যাচ্ছে এইটা করবা, তুমি এটা করেছো, ওটা করবা না, করো নাই। তোমার মনের মতো যদি চলো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তবে তোমাকে 4টা কাজ বলে দিচ্ছি, যদি তোমার এই জীবনের ছোট্ট সময়টাকে এই 4টা কাজের মধ্যে লাগাতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে তোমরা ক্ষতির বাইরে থাকবা, তোমাদের ক্ষতি হবে না কোনো। 1 নাম্বার বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তোমার সময়কে তুমি কাজে লাগাবে। 1 নাম্বার, তোমাকে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া ক্ষতি থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং 1 নাম্বার কাজ, আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কিসের উপরে? আমার আগের বক্তা আলোচনা করে গেছেন, সে হাদিসে জিবরাইল থেকে লম্বা আলোচনা করে গেছেন, এই আলোচনা আমি যাব না। ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবে ঈমান আনতে হবে, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতে ঈমান আনতে হবে, কিয়ামত, হাসর নাসর প্রতিটা বিষয়ে ঈমান আনতে হবে। কোন কোন বিষয়ে ঈমান আনতে হবে সেটা আমরা সবাই জানি, এই কথাগুলো রিপিট করতেছি না তাই। কিন্তু আপনাকে আমাকে ঈমান আনতে হবে। যদি ঈমান আনি তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে বলেছেন ক্ষতির সম্মুখীন হব আমি বিপদের মধ্যে আছি, তাহলে বিপদ থেকে আমার বাঁচার একটা সম্ভাবনা, রাস্তা তৈরি হবে। যদি ঈমান না আনি, পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে। সুতরাং প্রথম কাজ হলো আমাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার মাধ্যমে আমাকে ক্ষতির রাস্তা থেকে বাঁচতে হবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত,
ইমান আনার পরে ইমান যেভাবে বলেছে, ইমানের যে দাবিগুলো রয়েছে, ইমান আনার পরে ইমানের কিছু দাবি আছে। আল্লাহ বলছেন আমি তোমাকে কিছু আদেশ করেছি, কিছু নিষেধ করেছি, সেগুলো তোমাকে মানতে হবে। আল্লাহ তাআলা কিছু আদেশ আছে সেগুলো মানতে হবে, কিছু নিষেধ আছে সেগুলো মানতে হবে। যখন আমি আল্লাহ তাআলা আদেশগুলো মানতে পারবো এবং নিষেধ থেকে বাঁচতে পারবো, আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওয়া আমিলুস সালিহাত, আমি আমলে সালেহ করতে পারতেছি, সৎ কাজ করতে পারতেছি, ভালো কাজ করতে পারতেছি। তাহলে আমরা একটু মনোযোগ দিই। 1 নম্বর আমি বলেছি ক্ষতি থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা যে ক্ষতির কথা বলেছেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। 1 নম্বর কাজ কি করতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর হলো সৎ কাজ করতে হবে। 2 নম্বর কি করতে হবে? সৎ কাজ করতে হবে। এই সৎ কাজের মধ্যে 2টা ধারা আছে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আদেশ মানতে হবে। 1 নম্বর কি? আল্লাহ তাআলার আদেশ মানতে হবে। আর 2 নম্বর হলো আল্লাহ তাআলা যেসব নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি যে ঈমান এনেছো, তুমি যে সৎ কাজের উপর আছো, তুমি যে অসৎ কাজ থেকে বিরত থাকতেছো, তোমার হক, ইসলামের হক হচ্ছে এই কাজের উপরে আমৃত্যু অবিচল থাকতে হবে। তোমাকে মৃত্যু পর্যন্ত তোমাকে ঈমানের উপর অবিচল থাকতে হবে, মৃত্যু পর্যন্ত তোমাকে সৎ কাজের উপর অবিচল থাকতে হবে, তোমাকে অসৎ কাজ থেকে মৃত্যু পর্যন্ত বিরত থাকতে হবে। এটাই হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তোমাকে হকের উপর অবিচল থাকতে হবে, দ্বীনের উপর অবিচল থাকতে হবে, সত্য দ্বীনের উপর অবিচল থাকতে হবে। এটা হচ্ছে তোমার কাজ। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি যে সৎ কাজ করবা, তুমি যে খারাপ কাজ থেকে বিরত থাকবা, এই কাজগুলো করবা, এক্ষেত্রে তোমার প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে, অনেক ধৈর্য প্রয়োজন হবে। আমরা অনেক সময় মনে হয় মোবাইলে একটা জিনিস আসছে, একটা নাটক দেখতে মন চাচ্ছে, ইচ্ছা করি যে দেখবো না, এটা গুনাহ হতে পারে, কিন্তু আমরা শয়তান আমাদের উপর বিজয় হয়ে যায়, আমরা সেটা দেখে ফেলি। আমি তাহলে একটা অসৎ কাজ করলাম, একটা সৎ কাজ থেকে বিরত থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি যে সত্য কাজটা করবা, তুমি যে সঠিক কাজ করবা, তুমি যে ভালো কাজটা করবা, সেই ভালো কাজ করা খুব সহজ না। এটা তুমি 2-1 বার করতে পারো, কিন্তু এটা কন্টিনিউয়াস আমৃত্যু করা, মৃত্যু পর্যন্ত এটার উপর লেগে থাকা, এটা সহজ কোনো কাজ না। এর জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক সবর করতে হবে। কারণ সবর ছাড়া গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না। নামাজ পড়তে চাই, অনেক সময় মনে হয় যে আমি নামাজ পড়তেছি, জোহর নামাজ পড়লাম, ফরজ নামাজ পড়ে চলে আসতেছি, আমি সুন্নাত পড়ি নাই। কারণ সুন্নাত পড়ার মতো সবর, সুন্নাত পড়ার মতো ধৈর্য আমার হয় নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। একটা মেয়েকে পছন্দ হয়েছে, তার সাথে কথা বলতেছি, আমার ধৈর্য ধারণ করা হয় নাই, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই বলে কথা বলতেছি, অথচ আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সবর করতে হবে। তাহলে এই 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, সময়ের কসম দিয়ে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম দিয়ে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর লোক ছাড়া। সেই 4 শ্রেণীর লোক কারা? 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে। 3 নম্বর বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের উপরে হকের উপর যারা অবিচল ছিল। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা আমৃত্যু, যারা সবর করে গেছে সৎ কাজের উপরে, অসৎ কাজ থেকে বিরত থাকার উপরে যারা মৃত্যু পর্যন্ত যারা অবিচল ছিল। এই 4টা কাজ যদি আমরা করি, আমাদের যে ক্ষুদ্র হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, খুব অল্প সময় যে আমাদের দিয়েছেন, আমাদের এই অল্প সময়ের মধ্যে যদি আমরা এই 4টা কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে সেই ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারবো। যদি আমরা এই 4টা কাজ করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন, জাহান্নামের শাস্তি আমাদের জন্য অবধারিত থাকবে। এজন্য এই 4টি কাজ আমাদেরকে করতে হবে। আমরা আমাদের সমগ্র জীবনে যতটুকু সময় পাই, এই সময়ের মধ্যে যে আমরা 4টা কাজ করতে পারি, আমরা যে এই 4টা কাজের মাধ্যমে যে আমরা সময়কে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ যে ক্ষতির কথা আল্লাহ বলেছেন সেখান থেকে বাঁচতে পারবো। আসুন আমরা ওয়া আমিলুস সলিহাতকে একটু ব্যাখ্যা করব।
অনেক বিস্তারিত আলোচনা করা যায়। আমি সংক্ষেপে, যেহেতু আমাদের সময় খুব কম, আশেপাশে যারা আছেন, আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা রাস্তায় হাঁটাচলা করছেন, প্রত্যেকের কাছে আমাদের আহ্বান থাকবে, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা চলতে চলতে আপনাদের ব্যস্ততার ফাঁকে আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিবেন। ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। আমি বলেছি সৎ কাজের দুইটা দিক আছে। সৎ কাজের দিক কয়টা? দুইটা। ওয়ামিলুস সালিহাত, এই আমলুস সালেহের দিক হলো দুইটা। আমলুস সালেহের দিক কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন সেগুলো মানা, দুই নাম্বার যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা। এই দুইটা কাজ, এই দুইটা কাজের কথা কোরআনে বারবার বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছেন, মুমিনদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। দুই নাম্বার ওয়াতানহাউনা আনিল মুনকার। এই তা'মুরুনা বিল মা'রুফ এবং ওয়াতানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দুইটার সমন্বয় ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন তোমাকে আমলে সালেহ করতে হবে, সে আমলে সালেহের দুইটা দিক। এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, দুই নম্বর ওয়াতানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এই দুইটা জায়গাতে যদি আমরা একটু কনসালটেশন দিই, মনোযোগ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সামনে কত বিশাল দায়িত্ব, কত বিশাল কাজ, কত দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদের কত ইবাদত করতে হবে, কত আখলাক আমল দিয়ে আমাদেরকে জীবনকে সাজাতে হবে। একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। এক নম্বর, আপনি একটু বলবেন, প্রত্যেকে বলবেন, যারা জানেন বলবেন, কি পরিমাণ সওয়াব হলে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন? কত সওয়াব থাকলে? 100, 200, 1 লাখ, 2 লাখ, এরকম কিছু আছে কিনা যে এতগুলো সওয়াব হলে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, এতগুলো সওয়াব হলে আল্লাহ জাহান্নামে দিবেন, এই পরিমাণ সওয়াব থেকে আল্লাহ জান্নাতে দিবেন, এই পরিমাণ গুনাহ থেকে আল্লাহ জাহান্নামে দিবেন? আপনারা কেউ বলতে পারেন? তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন কিভাবে? মানুষকে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে, এই বিচারটা কিভাবে হবে? সংখ্যার বিচারে হবে? সংখ্যার বিচারে হবে না। যদি মানুষ জানতো যে এই পরিমাণ সওয়াব হলে, এতগুলো সওয়াব হলে আমি জান্নাতে চলে যাব, তাহলে ওই যে সুবহানাল্লাহ একবার বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, তা আসমান জমিনের ফাঁকা জায়গা বন্ধ হয়ে যায় সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। মানুষ তো সারা জীবন শুধু তাসবিহ তাহলিলগুলো পড়তে থাকতো এবং সওয়াবের পাল্লা বাড়াইতে থাকতো। সওয়াবের পরিমাণ এত বেশি হতো যে, এত বেশি হতো সওয়াবের পরিমাণ যে গুণে শেষ করা যেত না। আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে কখনো এই মানদণ্ডে বিচার করবেন না যে মানুষ তোমার এতগুলো সওয়াব আছে বলে তুমি জান্নাতে যাবা, তোমার এতগুলো গুনাহ আছে বলে তুমি জাহান্নামে যাবা। এই হিসাবে আল্লাহ তাআলা এই মানদণ্ডে আমাদের বিচার করবেন না, বরং আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমাদের তাকওয়ার মাত্রা কতটুকু, আল্লাহ তাআলার যে বিধান রয়েছিল, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আল্লাহ যারা নিষেধ করেছেন, এই বিধানগুলো মানার ক্ষেত্রে আমরা কতটুকু সচেষ্ট ছিলাম, আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ করেছি কিনা, আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ করেছি কিনা, আল্লাহ এটা দেখবেন। কত সাহাবী ছিল, যখন তার দাফন করা হবে, এক টুকরো কাপড় শুধু পাওয়া গেল, যদি তার মাথা ঢেকে দেওয়া হয়, জানাজার সময় তার পা বের হয়ে যায়, তার পা ঢেকে দিলে মাথা বের হয়ে যায়, এত অল্প কাপড় ছিল। কত সাহাবা ছিল ওসমান গনির মতো, যার সম্পদের অভাব ছিল না, প্রাচুর্যের অভাব ছিল না। সুতরাং সম্পদ, প্রাচুর্য, এগুলো যাদের সম্পদ অনেক আছে, তারা অনেক টাকা দান করতে পারতেছে, তার সওয়াব অনেক বেশি হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের জন্য এক লোক সারা জীবন গুনাহের কাজ করেছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে হয়তো তার জন্য 6টা মাস, 6টা দিন, 6 ঘন্টা, 6টা মিনিটের জন্য ঈমান এনেছে, সে জান্নাতে চলে যেতে পারে। অপরদিকে আরেক ব্যক্তি সারা জীবন আমল করলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমল করলো, বারবার হজ করলো, বছর বছর হজ করলো, মসজিদে দান করতে করতে তার সম্পদ শেষ করে ফেললো, রোজা রাখতে রাখতে সংকীর্ণ হয়ে গেল তার দেহটা, তারপরে তার জন্য জান্নাতের ফয়সালা নাও থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানুষের
আমলের পরিমাণ দেখবেন না, আমলের পরিমাণ আল্লাহ দেখবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমলের পরিমাণ না, জাহান্নামে যাওয়ার জন্য তার বদ আমলের পরিমাণ না, বরং আল্লাহ দেখবেন তুমি আল্লাহ তাআলার আদেশ পালনে কতটুকু সচেষ্ট ছিলে, তুমি আল্লাহকে মানার ক্ষেত্রে কতটুকু অগ্রগামী ছিলে, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আল্লাহকে তুমি মেনেছো কিনা, তোমার সাধ্যে যতটুকু ছিল। তোমার পকেটে 10 টাকা আছে, তুমি 10 টাকা দান করেছো, আর একজনের পকেটে 1000 টাকা ছিল, সে 20 টাকা দান করেছে, তার দানের চাইতে তোমার দানটা তো বেটার। তোমার হাতে অনেক সময় কম, তুমি গার্মেন্টসে যাচ্ছ নামাজ পড়তে, গার্মেন্টসে যাচ্ছ, তোমার চাকরি আছে, তোমার লাঞ্চের সময় হয়েছে 1 ঘন্টা সময়, তুমি 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি অনেক কষ্ট করে ফরজ নামাজটা তুমি পড়েছো, লাঞ্চ করেছো, তারপর তুমি তোমার কাজে গিয়েছো, তুমি জামাতে নামাজ পড়েছো, সুন্নাত পড়তে পারো নাই, হয়তো তুমি তার চাইতে উত্তম। যে লোকটার হাতে সারাদিন সময়, অফুরন্ত সময়, যার অফুরন্ত সময় ছিল, তারপরও সে মসজিদে গিয়ে সে মাসবুক হয়ে গেল, সে নামাজটা ধরতে পারলো না, জামাতে পড়লো না, সে ঘরে নামাজ আদায় করলো, তুমি তো তার চাইতে উত্তম। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষকে জান্নাত দিবেন না তার সওয়াবের আমল হিসাব করে, এতগুলো সওয়াব, 100টা সওয়াব, 1 কোটি সওয়াব, এই সওয়াবের সংখ্যা করে জান্নাত দেবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমাদের তাকওয়ার মাত্রা কতটুকু, আমি আল্লাহকে কতটুকু ভয় পাই, আমি আমার জীবনে আল্লাহ তাআলার বিধান মানার জন্য কতটুকু চেষ্টা করেছি, এটা আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্ষতির কথা বলেছেন, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা কতটুকু কাজ করতেছি। তা আমি বলেছি সৎ কাজের 2টা দিক রয়েছে, খুব সময় কম, আজান হয়ে যাবে একটু পরে, একটু মনোযোগ চাচ্ছে সবার। এই যে বাচ্চারা কথা বলতেছো, কথা বলা যাবে না, খুবই সেন্সিটিভ কিছু কথা যে আপনাকে শুনতেই হবে, যে কথাগুলো কেউ বলে না। আমি কিন্তু অন্যদের মতো না, মসজিদে 10 টাকা দান করবেন, 100 টাকা দান করবেন, 1 বস্তা সিমেন্ট দান করেছেন, আমি এখানে বলে দেবো আপনি জান্নাতে চলে গেছেন, আমি সেই সার্টিফিকেট দিতে আসি না এখানে। সত্যি কথা এটা, আমি ভাই আপনাকে সেই সার্টিফিকেট দিতে পারি না যে আপনি মসজিদে খুব অল্প আমল করেই, অল্প কিছু দান করেই এটা করে আপনি জান্নাতে চলে যাবেন। আমি মনে করি এটা খুবই কঠিন আপনার জন্য, সো টাফ জায়গা, এটা আপনার জন্য পসিবল না বলেই মনে করি। কারণ আমার মনে হয় আমরা তো প্রতিনিয়ত জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, প্রতিনিয়ত জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আমাদের তাকওয়ার মাত্রা এতটাই নিচে যা আমরা আল্লাহ দরবারে কি নিয়ে দাঁড়াবো আমরা জানি না। ভালো কাজ অনেক আছে, অনেক আমল রয়েছে, কয়েকটা কাজ। 1 নাম্বার, যেসব তা'মুরুনা বিল মারুফ, যেসব সৎ কাজ রয়েছে তার মধ্যে 1 নাম্বার হলো সালাত, নামাজ আদায় করতে হবে আপনাকে আমাকে। আকিমুস সালাহ, কোরআনে অসংখ্য জায়গায় নামাজের কথা রয়েছে, নামাজ পড়তে হবে, নামাজ ফরজ, এই কথা আমরা সবাই জানি। সুতরাং এই আলোচনা, এই মাসালা দেব না, কারণ মাসালা সবাই জানে, নামাজ পড়লে কি হয়, না পড়লে কি হয়, এই মাসালা সবারই জানা। আমি আপনি যেটা জানি না সেটা আপনাকে জানাচ্ছি। নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়, আমি সেটা আপনাকে বলবো। যে কথা কখনো শোনেন নাই সেটাই বলবো। ধরেন আমি এখানে বসে আছি, আমার দাদা, আমার বাবা বা আমার চেয়ে মুরব্বী একজন মানুষ আমাকে বললো, এই নাসরুল্লাহ এদিকে আসো, আমাকে ডাকলো, আমাকে ডাক দিয়ে বললো, এই এদিকে আসো তুমি। আমি তো অল্প বয়স্ক মানুষ, আমি চিন্তা করলাম এই বুড়া মানুষ আমার কি জন্য ডাকলো, তার কথা আমি শুনবো না, আমি চলে গেলাম পাশ দিয়ে। লোকটা বললো, ছেলেটা তো বেয়াদব, এত অহংকার কেন তার। আমার মুরব্বী আমাকে ডেকেছে, আমি পাশ কাটায় চলে গেছি, আমার ওস্তাদ আমাকে ডেকেছে, আমি পাশ কাটায় চলে গেছি, আমার চেয়ে সিনিয়র কেউ আমাকে ডেকেছে, আমি পাশ কাটায় চলে গেছি, আমার চেয়ে বয়সে বড় কেউ আমাকে ডেকেছে, আমি পাশ কাটায় চলে গেছি। লোকটা মন্তব্য করলো, ছেলেটা অহংকারী হয়ে গেছে। 2 দিন ভার্সিটিতে পড়ে একটু শিক্ষিত হয়ে ছেলেটা অহংকারী হয়ে গেছে। নামাজ না পড়ার জায়গাটা এখানেই। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। দিনে 10 বার বলেছেন হাইয়া আলাস সালাহ। কে ডাক দিয়েছেন? আমি ডাক দিয়েছি? আল্লাহ ডাক দিয়েছেন, বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আল্লাহ তারপরে বলছেন, শোনো, নামাজটা কিন্তু আমার জন্য না, হাইয়া আলাল ফালাহ, নামাজ যদি পড়ো তার কল্যাণটা তোমার হবে। এই জন্য আল্লাহ বলছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নামাজটাতেই কল্যাণ। দুনিয়াতে সফল হতে চাও, কল্যাণ। তোমার চাকরির ইনকাম বাড়াতে চাও, কল্যাণ। রিজিক বৃদ্ধি করতে চাও, তুমি সালাতে আসো। তুমি কল্যাণ কোথায় চাও? তোমার যেসব কল্যাণ দরকার সব কল্যাণের একটা জায়গা হলো সালাত, তুমি নামাজে আসো।
আল্লাহ দিনে 10 বার ডাকলেন। আল্লাহ যখন ডাক দেয় তখন আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখে পাশ দিয়ে চলে যাই, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাই। যখন নামাজ মসজিদের জামাত চলে তখন আমি চলে যাই। যখন আজান হয় তো আমি হেডফোন লাগাই, আমি গান শুনি। যখন আজান হয় তখন আমার দোকানে এতটুকু কাজ করি যে হ্যাঁ, টিভিতে সাউন্ড অফ করে দিচ্ছি কিন্তু টিভি দেখতেছি ঠিকই। আমি বেয়াদব, আমি অহংকারী, কারণ আল্লাহ আমাকে নামাজের জন্য ডেকেছেন। আমি নামাজের ডাকে সারা দিনে, আল্লাহর ডাকে সারা দিনে। সুতরাং নামাজ পড়লে গুনাহ হবে কি হবে না সেটা আমি জানি না, সেটা আপনারা সবাই জানেন। নামাজের বিধান কি সেটা সবাই জানেন। কিন্তু নামাজ না পড়লে সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আল্লাহ আমাকে ডেকেছেন, আমি আল্লাহর ডাকে সারা দিই নাই, আমি আল্লাহর সাথে অহংকার করেছি। যারা আল্লাহর সাথে অহংকার করে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ভাই আমি আপনাকে বলবো না যে নামাজ ফরজ এর জন্য পড়েন, বলবো আল্লাহ আপনাকে ডেকেছে, আপনার উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। ভাইদের উচিত, বোনদের উচিত, আমার উচিত, আপনার উচিত, প্রত্যেকের উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। সুতরাং আপনাকে আমাকে ডাকে সাড়া দিতেই হবে। 2 নম্বর, সালাতের অনেক বিষয় আলোচনা আছে, আমি আর করবো না। পর্দার বিষয়, পর্দার বিষয়টা আমাদের এভেলেবেল, আমরা খুব বেশি নষ্ট করি, আমি সহ মনে হয় আমাদের সবাই নষ্ট করে পর্দা। আল্লাহ কুরআন কারীমে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কুরআনে আপনি জানবে, অবাক হবেন যে কুরআনে নারীদের পর্দার চাইতে পুরুষের পর্দার কথা আগে বলা হয়েছে। আমরা মনে করি পর্দা শুধু মহিলারা করবে, বোরকা পরে চলবে। কেন মহিলারা বোরকা ছাড়া চলবে রাস্তায়? মহিলারা পর্দা করে চলে না, কত খারাপ। মহিলা তো বোরকা পরে না, এই মহিলা খারাপ, আমরা এটা মনে করি। পর্দা তো আল্লাহ তাআলা কুরআনে আগে পুরুষকে করতে বলছেন, নারীকে পরে করতে বলছেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদের উচিত তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, তারা যেন পর্দা করে চলে। আপনি পর্দা করবেন, তারপরে পর্দার বিষয় নারীদের ক্ষেত্রে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পরে আয়াতে বলছেন যে মহিলা যারা আছে তারাও যেন পর্দা করে। যেন পুরুষের জন্য পর্দা আগে। শালী আছে, শালীর দিকে তো আমি আগেই যাচ্ছি। আমি শালী যখন আসতে চাই না, আমি তো আগে যাই যে শালী কি খবর, তুই আসছিস না কেন আমার সামনে, আমি তো নিজে থেকে বলি। তাহলে পর্দা তো আমি আগের থেকে পুরুষ মানুষের পর্দা লঙ্ঘন করে বেশি, নারীদের চেয়ে পর্দা লঙ্ঘনে পুরুষরা আগে আছে। সুতরাং আপনাকে মেনটেন করতে হবে পর্দার বিষয়। অনেক বিস্তারিত আলোচনা রয়েছে পর্দার বিষয়ে, আমি শুধু একটা আলোচনা করব, আজান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিফনান মিন আহলিন নার, শুনেন, সিফনান মিন আহলিন নার, জাহান্নামে 2 ধরনের লোকেরা যাবে জাহান্নামে। এদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, জাহান্নামে যাবে। প্রথম শ্রেণীর লোকের আলোচনা করব না, কারণ সময় নেই। 2 নম্বর শ্রেণীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন, সেই মহিলা জাহান্নামে যাবে কাসিয়াতুন আরিয়াতুন, যে মহিলা কাসিয়াত, যার শরীরে থাকবে কাপড়, লাকিন আরিয়াত, কাপড় থাকার পরেও সে হবে বিবস্ত্র। শরীরে কাপড় আছে কিন্তু মনে হবে সে উলঙ্গ, বিবস্ত্র। এমন মহিলা আমাদের সচরাচর দেখা যায়। এমন মহিলা এমন পোশাক পরেছে তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে ওঠে, অথবা এমন পাতলা পোশাক পরেছে সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা এমন পোশাক পরেছে বিয়ের অনুষ্ঠানে গেছে শাড়ি ব্লাউজ পরেছে পেট পিট দেখা যায়। এই মহিলা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, যাবে না জান্নাতে। আজান হচ্ছে, আমরা একটু 2 মিনিটের জন্য অফ রাখি। বসেন আপনারা।